দেখেছিস রজনী, আমাদের কাজটা কেমন ফল ধরেছে? সে তো দেখেছি, কিন্তু এই ফলের মিষ্টি স্বাদ আমার আর পাওয়া হবে না রে। কেন এ কথা বলছিস কেন? এ গাছের ফল পাকার আগে আমার তো বিয়ে হয়ে যাবে। তাই? এ তো দারুণ সুখবর। তা কার সাথে তোর বিয়ে ঠিক হলো শুনি? বীরপুরের রাজকুমারের সাথে। এ তো আরো আনন্দের কথা রে। কিন্তু তোকে দেখি তো খুশি মনে হচ্ছে না। কি করে খুশি হব? সেই জঙ্গলের সাধু বাবার কথা মিলে গেল যে রে। সে তো মিলবেই, ও আমি আগেই জানতাম। সেই জন্যই তো তোর কথা ভেবে ভয় ভয় লাগছে রে। সাধু বাবা তোকে কি বলেছিল ভুলে গেলি? আমি কিছুই ভুলিনি, আমার সব মনে আছে। আমার বিয়ে হবে এক মোম রাজকুমারের সাথে। তবে তবে আবার কি, যা হবার তা তো হবেই। ও নিয়ে আমি ভয় পাই না। আজ তোর খুশিতেই আমি ভীষণ খুশি। রূপালি, দেখলেন মহারাজ, সেই মুনির কথা কেমন সত্যি হলো। মন্ত্রীকন্যার বিয়ে হলো রাজকুমারের সাথে। হুম, এসব দেখে রাজকন্যার ভবিষ্যৎ ভেবে আমারও আশঙ্কা হচ্ছে রানী। রজনীর বিয়ে হয়ে যাবার পর রাজকন্যা রূপালী একেবারে একা হয়ে গেছে। সব সময় মনমরা হয়ে থাকে। ভাবছি ভাবছি রানী, একটা উপায় করতেই হবে। মহারাজ, সবার আগে প্রয়োজন রাজকন্যার মুখে হাসি ফিরিয়ে দেওয়া। আমি বলি কি মহারাজ, রাজকন্যাকে নিয়ে ভ্রমণে গেলে কেমন হয়? ঠিক ঠিক বলেছ রানী। দেশ বিদেশ ঘুরলে যদি কোনো আশার আলো দেখা যায়। তাহলে মহারাজ আর দেরি না করে সেই মতো প্রস্তুত হন। আমি জানি পিতা, আমার জন্য আপনি খুব চিন্তিত, কিন্তু বিশ্বাস করুন, আমার ভবিষ্যৎ নিয়ে আমার অত ভাবনা নেই। ভাবনা নেই বললে চলে মা। মুনির একটা ভবিষ্যৎবাণী যখন সত্য হয়েছে, অপরটার জন্য ভাবনা তো হবেই। আমার বিবাহ বিষয়ে মুনি যখন কথা বলছিলেন, তার মুখে আমি যে প্রসন্নতা লক্ষ্য করেছি, সেখানেই আমি আশ্বস্ত ছিলাম, আজও আছি। আপনি দেখবেন, আমার আমার কোনো ক্ষতি হবে না। তাই যেন হয়, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আজ রাতটা এদেশের রাজার আশ্রয়ে কাটাই, কাল আবার আবার রওনা দেব। ঠিক আছে মহারাজ।